বিভিন্ন প্রকারে আমাদের ব্যথার সমস্যা নিয়ে ভুগে থাকি এবং ব্যথাটা বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়ে থাকে আমাদের। কারো কারো ধরুন বয়সজনিত কারণে অস্টিও আর্থ্রাইটিসের সমস্যার জন্য ব্যথা হয়ে থাকে। কখনো কখনো যদি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কারণে যদি পেশিতে টান ধরে বা কোনো আঘাতজনিত কারণে অনেক সময় ব্যথা হয়ে থাকে। তো এই ব্যথাগুলো যখন হয়ে থাকে তখন এই ব্যথা আমায় তো নিরাময় করতে হয়। তো নিরাময় করতে গেলে কি হয়, আমরা সেই মুহূর্তে ব্যথাটাকে নির্মূল করার জন্য বিভিন্ন রকম পেন কিলার বা ব্যথানাশক ওষুধ খেয়ে থাকি এবং এটা যখন খেয়ে থাকি তখন কিছুক্ষণের জন্য তো অবশ্যই ভালো, সেই মুহূর্তে ব্যথা কমে যায়। কিন্তু যখন আমরা কোনো কারণে এই ওষুধটা যখন দীর্ঘ সময় ধরে খাই ডাক্তারের পরামর্শ ছাড়া, তখন দেখা যায় যে দীর্ঘ সময় ধরে আমরা ব্যথার ওষুধ বা পেন কিলার খাওয়ার জন্য আমাদের শরীরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে সেগুলো আরও বিশেষ কিছু সমস্যার সম্মুখীন হয়, বা মধ্য কথায় বলতে গেলে আমরা আরও বিভিন্ন রকম জটিল রোগের সৃষ্টি করে ফেলি এই ব্যথার ওষুধ খেতে গিয়ে। কারণ কি, এই ব্যথার ওষুধ খেলে ব্যথার ওষুধটা আমাদের কিডনি, লিভার, তারপর আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম মানে পাচনতন্ত্র যেটা আছে তার উপরে গিয়ে বিশেষ একটা প্রভাব ফেলে, যার ফলে পরবর্তীকালে এই আমাদের যে কিডনি বা লিভার ড্যামেজ হতে পারে, বা তার থেকে অন্য কোনো কিডনি ডিজিজ বা এই ধরনের লিভারে কোনো সমস্যা হতে পারে, বা আমাদের যাই ব্যথার ওষুধ দীর্ঘদিন খাওয়ার জন্য আমাদের পৌষ্টিকতন্ত্রে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারি। এর সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন রকম সময় গ্যাস, অ্যাসিডিটি সমস্যাও ভুগে থাকি। তো তার মানে আমাদের ব্যথা কমাতে গিয়ে আমরা কিন্তু মানে পাশাপাশি আর একটা নতুন রোগের জন্ম দিয়ে দিচ্ছি। তো যদি এরকম করা যায় যে যেটা লং টাইম ধরে যে ব্যথাটা আমাদের শরীরের মধ্যে রয়েছে এবং আমরা যেটাকে নিয়ে চিন্তিত রয়েছি, সেই ব্যথাটাকে যদি আমরা যদি দূরীভূত করতে পারি ব্যথাটাকে, এবং সেটা যদি কোনো প্রাকৃতিক উপায়ে করতে পারি বা ঘরোয়া পদ্ধতিতে করতে পারি, এটা কিন্তু খুব মজার হয়। আজকে আমি সেটা বিষয়ে বলবো যে এমন একটা বিষয় যে আপনি মাত্র 1 চামচ সেই যে জিনিসটা বানাতে বলবো সেই ঘরোয়া পদ্ধতিতে, সেই পদ্ধতিতে যে ঘরোয়া জিনিসটা বানাবেন